মুখ্যমন্ত্রীকে কটূক্তি কুরুচিকর আক্রমণের অভিযোগে ধৃত বিজেপি নেতা লেকটাউনে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা অতীশ দীপঙ্কর দত্তকে। ধৃত বিজেপির বিধাননগর ৪ নম্বরের মণ্ডল সভাপতি সোশ্যাল মিডিয়ায় লাইভে কুরুচিকর আক্রমণ করেছিলেন, এমনটাই অভিযোগ। ন্যায় বিচার পাবো, এর বিষয়ে কি বলবো? তৃণমূল কংগ্রেসে এটা এসআইআর শুনানিতে একই গ্রামের কয়েকশো বাসিন্দাকে ডাকার অভিযোগ। প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে অবরোধ বিক্ষোভ। বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করেন গ্রামবাসীরা। ৫ কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্রের দাবি গ্রামবাসীদের। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন দুজন নার্স গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে। নিপাতেই আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠাতে হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। করোনার আতঙ্ক এখনো আমাদের সবাইকে তাড়া করে বেড়ায়। তারই মধ্যে এবার নিপা আতঙ্ক, তাও খোদ এ রাজ্যে। আতঙ্কের নতুন নাম নিপা ভাইরাস। নিপা ভাইরাসে দুজন নার্স আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অবস্থা এতটাই গুরুতর যে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন দুজন। অসুস্থ দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা নার্স। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অন্যদিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন পুরুষ নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরে। কাটোয়ার বাসিন্দা নার্স অসুস্থ ছিলেন 31শে ডিসেম্বর থেকে। বারাসাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। ৩রা জানুয়ারি বমি জ্বর নিয়ে ভর্তি হন কাটোয়া মহকুমা হাসপাতালে। ওই দিনই তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। অবস্থার আরও অবনতি হওয়ায় বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বারাসাতের নারায়ণা হাসপাতালে। দুই নার্সেরই অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম রয়েছে। তাদের নমুনা পরীক্ষা করা হয় কল্যাণী এইমসে। সেখানেই প্রাথমিকভাবে উঠে আসে তারা সম্ভবত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। কারা কারা এই দুজনের সংস্পর্শে এসেছিলেন, কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই দুজনের সংস্পর্শে কারা কারা এসেছে তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত এদের পরিবার পরিজন ছাড়া অন্যান্য যারা এদের চিকিৎসা করেছেন তারা ছাড়া আর কারা কারা সংস্পর্শে এসেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে আইসোলেট করে নিজেদের বাড়িতেই থাকতে বলা হচ্ছে, বাইরে বেরোতে বারণ করা হচ্ছে তাদেরকে। কন্ট্যাক্ট ট্রেসিং অলরেডি শুরু হয়ে গেছে। কন্ট্যাক্ট ট্রেসিং এ এখনো কাউকে আইডেন্টিফাই করা যায়নি, হয়নি। ওনারা বর্ধমান গেছিলেন। আচ্ছা, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ওকে। মানে সেখানে এবং আমরা ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতেও আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করছি। নিপা আক্রান্ত আরও রোগী এলে তাদের ভর্তি করার জন্য আলাদা পরিকাঠামো তৈরি করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালকে। হাসপাতাল সূত্রে খবর, তৈরি রাখা হয়েছে সিসিইউ, আইসোলেশন কেবিন। কি এই নিপা ভাইরাস? এটি একটি জুনোটিক ডিজিজ যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসের মৃত্যুহার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। নিপা ভাইরাসের 40 to 75% মর্টালিটি। 100 জন লোক যদি আক্রান্ত হয় তাহলে 40 থেকে 75% রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোভিডের মর্টালিটি রেট ছিল 1.8 to 2.5% বা 2.2%। এর থেকেই বুঝতে পারছো যে কত ভয়ঙ্কর রোগ আর কি নিপা ভাইরাস। 1998 সালে মালয়েশিয়ায় প্রথম হদিশ পাওয়া যায় নিপা ভাইরাসে। সেখানে একটি শূকরের ফার্ম থেকে ছড়ায় এই ভাইরাস। আক্রান্ত হন 265 জন। এদের মধ্যে 108 জনেরই মৃত্যু হয়। 1999 সালে সিঙ্গাপুরে 11 জন নিপা ভাইরাস আক্রান্তের হদিশ পেলে। 2007 সালে শিলিগুড়িতে হদিশ পেলে নিপা ভাইরাসের। 2001 সালে বাংলাদেশে হলো এবং তারপরে পরেই শিলিগুড়িতে যেহেতু ক্লোজ সেটিং একটা হাসপাতালের মধ্যেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাই 75%, বোর্ড আক্রান্তের 75% ছিল এরা। বা 2007-এ নদিয়াতে এটা প্রকাশ ছিল। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव
और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की। और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी जी से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है। অসুস্থ দুজনের কেউই সম্প্রতি ভিন রাজ্যে যাননি। সন্দীপ সরকার ও ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মৃত্যুহার অন্যান্য অনেক ভাইরাসের চেয়ে অনেকটাই বেশি। কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তিকে কোমায় পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস। রয়েছে একাধিক উপসর্গ, প্রাণী থেকে মানুষ এবং হিউম্যান টু হিউম্যানও ছড়াতে পারে এই ভাইরাস। জ্বর, মাথা ব্যথা ও বমি প্রাথমিক লক্ষণ হলেও গুরুতর অবস্থায় চলে গেলে হতে পারে বিভ্রান্তি ও শ্বাসকষ্ট। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যেই কোনো রোগী কোমায় চলে যেতে পারেন, এতটাই মারাত্মক নিপা ভাইরাস। বারাসাতে দুজন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছেন বলে খবর সামনে আসতেই এই নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে, সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমি ভাব। সাধারণত 4 থেকে 14 দিনের মধ্যে এই ইনফেকশন সিমটম নিয়ে সেট ইন করে এবং সিভিয়ার ইনফেকশনে কিন্তু এনকেফেলাইটিসের সিমটমস দেখা যায়, যার মধ্যে নানা রকম কনভালশন এবং তাতে কোমা অবধি হয়ে যেতে পারে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। স্পেসিফিক আরটিপিসিআর করে কিন্তু এই রোগের নির্ণয় করা সম্ভব এবং এটি এয়ারবোর্ন, মানে এয়ারের মাধ্যমে, স্নিজিং, কাফিংয়ের মাধ্যমে এবং মলমূত্র এগুলির থ্রু দিয়েও কিন্তু এই ইনফেকশন ছড়াতে পারে। মর্টালিটি আমাদের মিনিমাম 40%, ম্যাক্সিমাম কুড বি 90% অ্যাজ ওয়েল। এবং এই ভাইরাসটা র্যাপিডলি এটা এনকেফালাইটিস মানে ব্রেনে ছড়িয়ে যায়, খুবই চিন্তার কারণ। এবং এর স্প্রেডিং ক্ষমতা, যেটা আমরা ইনফেক্টিভিটি বলি, সেটা কিন্তু খুব ফাস্ট। এবং এই কন্ট্যাক্টে আসলে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কন্ট্যাক্টে যারা এসছিলেন তাদের কিন্তু ট্র্যাক করা ভীষণ দরকার এবং তারা কিন্তু ছড়িয়ে যেতে পারে ভীষণভাবে। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি করা উচিত? চিকিৎসকরা বলছেন শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে, যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এ রাজ্যে 2 সম্ভাব্য আক্রান্তের খোঁজ মিলতেই এদিন সকালে তাদের এলাকায় টিম পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গোটা বিষয়টি মনিটরিং করছেন খোদ মুখ্যমন্ত্রী। ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।